হ্যালো হ্যালো, জয় গুরু, জয় গুরু বাবা। আমি গান বাজনা জানি না, এনারা এক একটা মহাজন, মানে বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে গুণে এনারা বিরাট মহাজন। তা আমি তার মধ্যে একটা ছোট্ট তেজডোঙা। গান বাজনা আমার অভ্যাস নাই বাবা, আমি কোনোদিন করবো নাই। এখন এই বুড়োকালে একটু একটা করে শিখে টিকে অভ্যাস করছি। যারা গাই সেটা মন দিয়ে শুনে শুনে অভ্যাস করছে। তাদের গান পরে গাবনে কথাগুলাকে কই। কোথা হতে আসলো গৌর, ওনার প্রথম কথাই হচ্ছে গিয়ে ডিসব্যালেন্স। গৌর কখনো বিয়ে থাওয়া করেনি, কোনো শাস্ত্রে এমন প্রমাণ নাই। একটা দুটো বিয়ে করে দিয়েছে নিমাই। লক্ষ্মী প্রিয়া আর বিষ্ণু প্রিয়াকে বিয়ে করেছে নিমাই। নিমাই বউ মারা গেছে, পরে বিয়ে করেছে, সেইটা ছেড়ে সন্ন্যাস নেওয়ার পরে তার নামকরণ হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ নিমাইয়ের দ্বিতীয় কলেবর হচ্ছে গৌর। গৌর কখনো বিয়ে করেনি, বিয়ে করেছেন নিমাই। তাহলে উনি বারবার কেন বলছেন যে হলো গে তার বউ হলো কেন? বো শব্দ আমাদের এই বৈষ্ণব শাস্ত্রে কোথাও কিন্তু নাই, কিন্তু উনি দেখি প্রত্যেক দিনই প্রায় আসলে এই বো শব্দটা ব্যবহার করে। আমাদের বৈষ্ণব শাস্ত্রে বললেন যদি ভাবো বউ তার থাকবে না গো কেউ। বউ হচ্ছে সংসারী, কৃষ্ণ বহির্মুখী যারা, অন্তর্মুখী ঊর্ধ্বমুখী নয়, তারা শুধু বউ বউ ভাবে। বউ হচ্ছে একটা মূর্তিমান্ত কামের বিগ্রহ। আর একটা হচ্ছে শাস্ত্রগত মানে শব্দগত অর্থ, আর একটা হচ্ছে বস্তুগত অর্থ। শব্দগত অর্থ সেটা হচ্ছে শাস্ত্র। বৃন্দাবনে ছিল দেখো কানাইয়ার বলাই, নবদ্বীপে হলো তারা নিতাই আর গৌর। এটা হচ্ছে শব্দগত অর্থ মানে শাস্ত্রে। আর একটা যে বস্তুগত অর্থ সেটা কিন্তু সাধনার দ্বারাই আস্বাদন করতে হয়। এই গৌর, এই গৌর তত্ত্বটা হচ্ছে অপ্রাকৃত। কৃষ্ণ তত্ত্ব সহজেই বোঝা যায়, কিন্তু গৌর তত্ত্ব বোঝা যায় না। গৌর তত্ত্ব বুঝতে হলে একমাত্র চৈতন্যশীল গুরুর চরণাশ্রয় করে, গুরু কৃপা লভ্য হইতে চৈতন্য প্রেম প্রদায়তে, এটা হচ্ছে বস্তুগত অর্থ। তাহলে একটা গৌরীর বয়স কত, কে আনলো? শাস্ত্রগত সিদ্ধান্তে অদ্বৈত প্রভু এক যুগ আকণ্ঠ গঙ্গা জলে দাঁড়িয়ে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে প্রতিদিন ভাসিয়ে দিত। একদিনও উদান আসেনি, কিন্তু এক যুগ পরের দিন উদান আসলো। এক যুগ পূজার সন্ধিক্ষণে অদ্বৈত প্রভু মনে মনে সংকল্প করলেন, আমার এই এত সাধনা এত চেষ্টা যখন বৃথা হতে চলল, আর এই কলির যুগে জীবের দুঃখ আমি আর সইতে পারবো না। আমার এটাকে যখন গৌর সাড়া দিল না, তাহলে আমি এই সুরধ্বনি গঙ্গায় আজই আমি এই প্রাণ বিসর্জন করব। এই সন্ধিক্ষণে সীতা দেবী ছুটতে ছুটতে এসে বলল, ঠাকুর তুমি তিষ্ঠাও তিষ্ঠাও, কি করো? আজই গৌর আসবে। এটা হচ্ছে বস্তুগত, একমাত্র সাধনার দ্বারা এই গৌর তত্ত্ব বোঝা যায়। আর আপনাকে বুঝতে হলে একটা উপযুক্ত শিক্ষা গুরু চরণাশ্রয় করতে হবে। আমার মতো ইন্নার ফেরার চরণাশ্রয় করলে গৌর তত্ত্ব বোঝা যাবে না। খালি গৌর জন্মাতি লেগেছে 11 বছর, পূর্ণ মাত্রায় গৌর গঠন হতে 11 বছর পর্যন্ত লেগেছে। সেটা যুক্ত ত্রিবেণীতে এসে স্থিতি হলো। তারপরে এক যুগ মানে 12 বছর বুঝতে কয়েকদিন আগে দুটো ত্রিবেণী, মুক্ত ত্রিবেণীতে এই গৌরাই দর্শন। পিতাই গৌর হরি বল।
আর কি কি উনি প্রশ্ন করেছে আমার তো মনে নেই, আমি গান জানি না। দেশ বিদেশে ঘুরে বেড়ালে ওরে সন্ধান জানবি না নিতাই বিনা। ওরে মন কিসে করবি গৌর সাধনা, ওরে মন কিসে করবি গৌর সাধনা। শুধু দেখবি দেখে ঘুরে বেড়ালে ঘুরে বেড়ালে সন্ধান জানবি না আইবি না। ওরে সন্ধান জানবি না আইবি না। ওরে মন কিসে করবি গৌর সাধনা, কিসে করবি গৌর সাধনা। গুরু বাক্যে তোমার হয় না আপনারা বিচার করে হঠাৎ তুষার গুরু বাক্যে হয় না আপনারা বিচার করে হঠালি তুষার। এবার ছেড়ে মনে উতর বাসনা, মনে কুতার বাসনা করো গুরু সাধনা। ওরে করো গুরু সাধনা, কিসে করবি গৌর সাধনা।
মনে বাসনা ফেরে ফেলো মনে ময়লা মাটি ফেরে ফেলো ময়লা মাটি যেমন স্বর্ণ পদ্ম না হইলে ওরে স্বর্ণ পদ্ম না হইলে জিঙ্গের ডুবিত রবে না রবে না ওরে স্বর্ণ পদ্ম না হইলে ডুবিত রবে না রবে না দিবে নিতে মকর যাবে পাই গৌর অনায়াসে মুক্তি ধারা দিবে নিতে মকর যাবে যোগী ধরে অনায়াসে মুক্তি ধারা কোথায় ভগবানন্দ করে বলছে শোন বলি গাঙ্গার মধ্যে তোরে শুধু মালিল হবে না ওরে কিসে করিবি তোর সাধনা ওরে কিসে করিবি তোর সাধনা আর বলল গৌর তত্ত্বে এসেছে না তরাতে এসেছে উনি তরাতেও আসেনি তত্ত্বেও আসেনি শাস্ত্র বলল বোঝের বিলাস রস বোঝের বিশুদ্ধ উজ্জ্বল রস আস্বাদন করতে নদী এসেন গৌর হলেন ইনি এসেছেন এবার আস্বাদন করে এই কলিহত জীবের আস্বাদন করাবার লাগে তরানের তরার মধ্যে কিছু নাই যে কোনো জিনিস নিজে আস্বাদন না করলে তার ভালো মন্দ যেমন বোঝা যায় না তার নিজে ভক্তভাব অঙ্গীকার করে সচি গর্ভ সিন্ধু মাঝে পূর্ণচন্দ্রের প্রকাশ হলে কিন্তু মূল কারণ বোঝের বিশুদ্ধ রস উজ্জ্বল নির্যাস আস্বাদন করবে এবং জগতে করানোর জন্য এসেছে এখানে তারা অতারার কোনো বিষয় নাই মন তুই কি করবি সাধনা শুধু দেখি শুধু দেখি দেশে
সাধনা করবি গৌর সাধনা শুধু দেখবি ঘুরে বেড়ালে দেখবি ঘুরে বেড়ালে চাইবি না চাইবি না কিসে করবি গৌর সাধনা কিসে করবি গৌর সাধনা